ক্লাস 10-এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের অংশীদারি কারবার অধ্যায়ের কোষে দেখি 14 এখানকার এই 11 নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন তা হিসাব করে লিখি। এখানে বছরের শুরুতে শ্রীকান্ত দেন 2,40,000 টাকা ও সৈফুদ্দিন দেন 3 লক্ষ টাকা। তারা দুজনে এই টাকা মূলধন দিয়ে একটি মিনি বাস ক্রয় করেন। এরপর 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দেন। এই 81,000 টাকা এই দুইজন শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাতে দুজনে ভাগ করে নেন। ঠিক আছে, এরপর এখানে বলা হয়েছে যে বছরের শেষে 39,150 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথমে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত নির্ণয় করব। আমরা লিখব শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। শ্রীকান্ত ব্যবসায় মূলধন দেয় 2,40,000 টাকা ইস টু সৈফুদ্দিন ব্যবসায় মূলধন দেয় 3 লক্ষ টাকা। এখন আমরা এখানে কাটাকাটি করব। দেখো, এই 4টি শূন্য, এই 4টি শূন্য আমরা কেটে দেই। এরপর এখানে 6 দ্বারা কাটাকাটি করব। এই 24-এর 6 কাটলে থাকবে 4, 4 6 24, আর 30-এর 6 কাটলে থাকবে 5, 5 6 30 সমান আমরা পাচ্ছি 4:5। এরপর আমরা লিখব দুজনের মূলধনের অনুপাতের সমষ্টি আমরা পাচ্ছি 4 + 5 সমান 9। পিটারের মোট 81,000 টাকা। পিটার 4 মাস পরে ব্যবসায় 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যুক্ত হয়। তো এই 81,000 টাকা শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তো আমরা এখানে নির্ণয় করব কে কত টাকা নিচ্ছে। সুতরাং শ্রীকান্ত নেয়, শ্রীকান্তের মূলধনের অনুপাত হচ্ছে 4, 4 উপরে লিখতে হবে, নিচে অনুপাতের সমষ্টি 9 লিখতে হবে, গুণ চিহ্ন দিয়ে 81,000 টাকা লিখতে হবে, সমান। দেখো, কাটাকাটি করতে হবে। এই 9 আর 81 কাটাকাটি করব। 9-এর 9 কাটলে 1 থাকে, 81-এর 9 কাটলে 9 থাকে। এই 3টি শূন্য দিয়ে দিতে হবে। এরপরে এই 4 আর 9,000 গুণ 4 নং 36,000 টাকা। এবং সৈফুদ্দিন নেয়, সৈফুদ্দিনের মূলধনের অনুপাত হচ্ছে 5, এই 5 উপরে লিখব, নিচে 9, অনুপাতের সমষ্টি গুণ 81,000 টাকা। একইভাবে কাটাকাটি করব। 9-কে 9, 9 নং 81, 3টি শূন্য, 5 নং 45,000 টাকা। তো শ্রীকান্ত ও সৈফুদ্দিন পিটারের এই যে 81,000 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। শ্রীকান্ত নেয় 36,000 টাকা আর সৈফুদ্দিন নেয় 45,000 টাকা। এখন আমরা এখানে 3 জনের মূলধনের অনুপাত নির্ণয় করব। আমরা লিখব, এখন শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত সমান। শ্রীকান্ত প্রথমে ব্যবসায় দেয় 2,40,000 টাকা। এই 2,40,000 টাকা তার 4 মাস খাটে, 4 দ্বারা গুণ করতে হবে, প্লাস 2,40,000 থেকে 36,000 টাকা শ্রীকান্ত তুলে নেয়। এই যে বাকি টাকাটি তার 1 বছরের হিসেবে 8 মাস খাটবে ইস টু সৈফুদ্দিন প্রথমে দেয় 3 লক্ষ টাকা। একইভাবে সৈফুদ্দিনের এই 3 লক্ষ টাকা 4 মাস খাটে, প্লাস 3 লক্ষ মাইনাস সৈফুদ্দিন 4 মাস পরে এই যে 45,000 টাকা তুলে নেয়, মাইনাস দিয়ে 45,000 লিখতে হবে। এই
3 লক্ষ থেকে 45,000 তুলে নেওয়ার পর যে টাকাটি থাকবে সেই টাকাটি সৈফুদ্দিনের 8 মাস খাটবে। ইস টু পিটার দেয় 81,000 টাকা। এই 81,000 টাকা তার 8 মাস খাটবে, কারণ পিটার 4 মাস পর ব্যবসায় যুক্ত হয়। সমান সমান এখন তো দেখো 4 24 96, 1 2 3 4টে শূন্য, এই প্লাস এই 2,40,000 থেকে 36,000 বিয়োগ করতে হবে। 3 শূন্য থেকে 3 শূন্য বিয়োগ করলে 3টি শূন্য, 6 আছে 10 মেলাতে 4, হাতে 1, 3 একে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, এই 2 গুণ এই 8, দ্বিতীয় বন্ধনী, এই ইস টু দ্বিতীয় বন্ধনী, এই 3 লক্ষ 4 গুণ 3 4 12, 1 2 3 4 5, 5টি শূন্য, 1 2 3 4 5, এই প্লাস এই 3 লক্ষ থেকে 45,000 বিয়োগ করতে হবে। 3টি শূন্য থেকে 3টি শূন্য বিয়োগ 3টি শূন্য হবে, এই শূন্যটাকে 10 ধরতে হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1, 4 একে 5, এই 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2,55,000 টাকা হল, গুণ এই 8, দ্বিতীয় বন্ধনী ইস টু এই 81,000কে 8 দ্বারা গুণ করতে হবে। 8 কে 8, 8 8 64, 1 2 3টি শূন্য, 1 2 3, এখানে জায়গা কুলোয়নি জন্য গুণ চিহ্নটি আমরা এখানে না দিয়ে এখানে দিয়েছি এবং 8টি এখানে না লিখে এখানে লিখেছি, ঠিক আছে। সমান সমান এই দ্বিতীয় বন্ধনী এই 96, 4টি শূন্য মানে 9,60,000 টাকা, প্লাস এই 8 দ্বারা গুণ করতে হবে, 3টি শূন্য 3টি শূন্যই হবে, 4 8 32, 2 হাতে 3, 8 0 0 3, 8 2 16, দ্বিতীয় বন্ধনী ইস টু দ্বিতীয় বন্ধনী এই 12 লক্ষ প্লাস এই 8 দ্বারা 2,55,000কে গুণ, 3টি শূন্য যা আছে তাই, 5 8 40 শূন্য, হাতে 4, 5 8 40, 4 44, 4 হাতে 4, 8 2 16, 8 4, 16 আর 4 20, দ্বিতীয় বন্ধনী ইস টু এই 6,48,000 সমান সমান এখন 9,60,000 আর 16,32,000 যোগ করতে হবে। এই 3 শূন্য এই 3 শূন্য যোগ 1 2 3, এই 2 আর 0 2, এই 3 আর 6 9, এই 6 আর 9 15, 5 হাতে 1, 11 একে 2, হয়ে গেল 25,92,000 ইস টু এই 12 লক্ষ আর 20,40,000 যোগ করতে হবে। এই 4 শূন্য 4 শূন্য যোগ 1 2 3 4, এই 4 আর এই 0 4, এই 0 আর 2 2, 2 আর 1 3, 32,40,000 ইস টু 6,48,000। এখন আমরা এখানে 3টি পদ কাটাকাটি করব। প্রথমে 3টি শূন্য 3টি শূন্য কেটে দেই, এরপর আমরা এখানে 2 দ্বারা কাটাকাটি করি, 12 2 24 থাকবে 1 19, 9 2 18 থাকবে 1 12, 6 2 12, একইভাবে 16 2 32, 20 2 40, 3 2 6, 2 2 4, 4 2 8, আবার 2 দিয়ে কাটি, 6 2 12, 4 2 8, 1 16, 8 2 16, 8 2 16, 10 2 20, 16 2 32, 2 2 4, আবার 2 দিয়ে কাটি, 3 2 6, 2 2 4, 4 2 8, আবার 2 দিয়ে কাটি, 4 2 8, 0 5 2 10, 8 2 16, 2 1 কে 2। এখন আমরা এখানে 3 দ্বারা কাটাকাটি করব, 3 1 কে 3, 0 3 8 24, 3 13 39, 1 15, 3 5 15, 3 27 81, আবার 3 দিয়ে কাটবো, 3 3 কে 9 থাকবে 1 18, 3 6 18, 3 4 12 থাকবে 1 15, 3 5 15, 3 9 27, আবার আমরা এখানে 3 দ্বারা কাটাকাটি করি, 3 12 36, 3 15 45, 3 3 কে 9, আবার 3 দ্বারা, 3 4 12, 3 5 15, 3 1 কে 3, আমরা এখানে অনুপাত পাচ্ছি 4:5:1। আমরা লিখব অনুপাতের সমষ্টি
4+5+1 সমান 9-10। মোট লাভ 39,150 টাকা। সুতরাং শ্রীকান্ত লাভ পান, শ্রীকান্তর মূলধন অনুপাত হচ্ছে 4, অনুপাতের সমষ্টি 10 গুণ মোট লাভ 39,150 টাকা। 39,150 টাকা কাটাকাটি করতে হবে। এই 10-এর একটি শূন্য আর এই 39,150-এর একটি শূন্য কাটা। এখন নিচের একের মূল্য নেই, এই 4 দ্বারা এই 3,915-কে গুণ করতে হবে। 4×5 = 20, শূন্য হাতে 2, 4-একে 4, 2-এ 6, 4 নং 36-এ 6 হাতে 3, 3×4 = 12 আর 3-এ 15, 15,660 টাকা। এরপরে লিখব সইফুদ্দিন লাভ পান। সইফুদ্দিনের মূলধনের অনুপাত হচ্ছে 5, অনুপাতের সমষ্টি 10, মোট লাভ 39,150 টাকা। একইভাবে 1010 কাটা, নিচের একের মূল্য নেই, 5 দ্বারা গুণ করতে হবে 3,915-কে। এই যে 5×5 = 25-এর 5 হাতে 2, 5-একে 5, 2-এ 7, 5 নং 45-এর 5 হাতে 4, 3×5 = 15 আর 4-এ 19, 19,575 টাকা। এবং পিটার লাভ পান, পিটারের মূলধনের অনুপাত হচ্ছে 1 বাই অনুপাতের সমষ্টি 10, মোট লাভ 39,150 টাকা। একইভাবে 1010 কাটা, 1 দ্বারা 3,915-কে গুণ করলে 3,915 হবে টাকা। এখন আমরা শেষে আরেকটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। সুতরাং বছরের শেষে শ্রীকান্ত লভ্যাংশ পাবেন 15,660 টাকা, সইফুদ্দিন লভ্যাংশ পাবেন 19,575 টাকা এবং পিটার লভ্যাংশ পাবেন 3,915 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।